আসসালামু আলাইকুম। এটা হচ্ছে রোমানিয়ার যে কোনো একটি জায়গায় একটি ফ্যাক্টরি। তো এখানে আসছি প্রায় 3 বছরের কাছাকাছি। 3 মাস কম, 3 মাস হলে 3 বছর হবে। প্রথম যখন এখানে আসছিলাম প্রায় 40 জনের মতো বাঙালি একসাথে ছিলাম। পরে আরও 20 জনের মতো আসছিল 8 মাস কিংবা 9 মাস পরে। তো যাই হোক, 80 জনের মতো ছিলাম। তো প্রথম দিক দিয়ে 30 থেকে 35 জন, 30-30-এর মতো, প্রায় 30-এর মতো এখান থেকে পালিয়েছে। ওই যখন গেম মারা ছিল, আমরা 2022-এ আসছিলাম, 22-এর দিকে 25 থেকে 30 জন এখান থেকে চলে গিয়েছিল গেম মেরে। তারপর বাকি আমরা যারা ছিলাম এখানে কাজ করতেছি। তো এখন এই সময়টা এসে এর ভিতরে অনেক কিছু হয়ে গেছে। তো বর্তমানে আমিও চলে যাচ্ছি আজকে। শুধুমাত্র যাওয়ার কারণটা, বেতন কম বেশি যাই দেওক, ওটা কোনো সমস্যা না, সুযোগ সুবিধাটা ভালো ছিল। তো এখান থেকে যাওয়ার একটাই উদ্দেশ্য, একটাই কারণ, সেটা হচ্ছে বাঙালিদের কারণ। বাঙালিরা মানে এত খারাপ হতে পারে, যাকে লিডার বানানো হয়েছে ওর সাথে আরও 2-3 জন আছে, ওরা মিলে ঠিলে লোক ঠোক আনছে, যাই আছে সব কিছু করছে, কোনো সমস্যা না, কোনো ব্যাপার না সেটার জন্য। কিন্তু তারা যেই ক্রিমিনালিগুলো করছে, চামচামিগুলো করছে, সেটা তাদেরও কোনো ফায়দা হয় নাই এবং কোম্পানিকেও তারা কোনো লাভ করে দিতে পারে নাই। তারা তাদেরও কিছু করতে পারে নাই এবং যারা ছিল বাঙালি, কিন্তু তাদের সবার ক্ষতি করছে। সবারই ক্ষতি হয়েছে যে বাংলাদেশে এত টাকা পায়, এটা ওদের বেতন, এটা দিলেই চলে, বেতন বাড়তি দরকার নাই, বাংলাদেশে এত কিছু খেতে পায় না, বাজার কম দিলেও চলবে, এরকম মানে এভরিথিং যা আছে সব কিছুই কোম্পানিকে বলতো। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে কোম্পানি, আমরা নিজেরাই কোম্পানিটাকে খারাপ করে ফেলছি। তো খারাপ করার পরে তখন আস্তে ধীরে সবাই যেতে শুরু করলো এখান থেকে। যাওয়ার সময় একটা কথা, কোম্পানি ভালো না এই জন্য চলে যাচ্ছি, আসলে কোম্পানি ভালো। যাওয়ার সময় সবাই কোম্পানি ভালো না এই জন্য চলে যাচ্ছে, আসলে এটা কোনো কথা না। আমরা খারাপ, আমরা এখন এখানে থাকতে পারছি না, আমরা মালিককে চালাক বানিয়ে ফেলছি। তো চালাক বানানোর পরে মালিক নিজেই চালাক হয়ে গেছে। এখন মালিক বুঝতেছে যে বাঙালি কিভাবে রাখা যায়, কিভাবে পালা যায়, সেটা আমি জেনে ফেলছি। আর আমাদের এটাও বলে দিয়েছিল যে পরবর্তীতে কোনো বাঙালি এখানে আর আসবে না, মানে তারা আনবে না, নেপালি আনবে। নেপালিরা খুব ভালো, ওরা এক জায়গায় কাজ করে মিল মতো থাকে, কিন্তু বাঙালিদের ক্ষেত্রে ওইটা না। তো হয়তো এতদিন ছিলাম, যাওয়ার সময় একটু কষ্ট লাগবে, তো কষ্ট লাগলেও কিছু করার নেই। এবং কোম্পানির কাছে আমি যতটুকু পারছি আমার দেশের রেপুটেশন রক্ষা করার চেষ্টা করছি, অবশ্যই আমি করছি সেটা। আমাকে কখনো বলতে পারেনি ডেকে যে তুমি আজে বাজে এটা সেটা করছো। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমাকে যেতে দেয় না। তারপর আমি জোর করে যাচ্ছি, কারণ এখানে আর ভালো লাগতেছে না, এখান থেকে সবাই চলে গেছে, ওই জন্য আর ভালো লাগতেছে না। তো এখান থেকে আমিও চলে যাব আজকে, আমাকে যেতে হবে। তো থাকার ইচ্ছে ছিল, কিন্তু কোম্পানিটা অনেক খারাপ করে ফেলছে। ও আগের মতো আদর ঠাদর মানে কোনো কিচ্ছু না, এখন অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি আমরা। তো কিছু কিছু মানুষের জন্য আসলে বিদেশটা, কিছু কিছু বাঙালিদের জন্য সবার কষ্ট হয়ে যায় এবং মেইনলি আপনার দেশের একটা দুর্নাম হয়ে যায়, মানে দেশের রেপুটেশনটা নষ্ট করে ফেলে আমরা নিজেরা বাঙালিরা। তো বাঙালিরা যদি ইচ্ছা করে ভালো থাকবে, ওরা সব জায়গায় ভালো থাকতে পারে, কিন্তু তারা এটা বোঝে না যে আমি কোম্পানির সাথে হাত মিলাইছি, কিন্তু আমার এখানে কোনো ফায়দা নেই। কোম্পানি কিন্তু তাকে বেতন বাড়িয়েও দেয় না, তার জন্য একটা ফ্ল্যাটও দিয়ে দেয় না। ওই সেম অন্য ওয়ার্কার যেভাবে আছে তাকেও কিন্তু সেভাবে রাখে, কিন্তু সে এটা বোঝে না। সে মনে করে আমাকে অনেক সে আদর করতেছে। যাই হোক, আসলে এটা কিচ্ছু না। এটা এসব দেশের মানুষ ওরা এত ঝামেলা পছন্দ করে না। তো যাই হোক, আমি আশা করি
এখানে যারা ছিলাম 40-50 জন সবাইকে বলছি যে এখান থেকে যখন আমি চলে যাব তখন আল্লাহ তাআলা যেন আমি এমন কোনো জায়গায় থাকি যাতে অন্ততপক্ষে বাঙালি কম থাকে, কিংবা যে রুমে থাকবো 2 থেকে 3 জন, এর বেশি আমি চাই না। তো আমার কথা এখন, বাঙালি কে কী করলো না করলো আমার অভিজ্ঞতা হয়েছে অনেক বিদেশে আসার পর। তো পরবর্তীতে কে কী করবে না করবে ওটা আমার দেখার বিষয় না। এখানে যেভাবে ছিলাম, এখানে এত মানুষ থাকা সত্ত্বেও আমি একা চলাফেরা করেছি, কারোর সাথে রিলেশন বন্ধুত্ব কোনোভাবেই কারোর সাথে করি নাই। তো যাই হোক, পরবর্তীতেও আমি একাই থাকতে চাই। আর আমি চেষ্টা করব আমার যতটুকু সম্ভব যে যাতে আমার কারণে আমার দেশের কোনো বদনাম না হয়। এটা আমি অনেক চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।